মৌলি আর নয়নতারা বিদ্যুৎকে টাকা দিয়ে বলে যে বাণীকে সরিয়ে ফেলতে হবে। তখনই বিদ্যুৎ রাজি হয়ে বাণীকে গাড়ি চাপা দিতে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বিদ্যুৎ যখন তানিয়াকে নিয়ে গোডাউনে আটকে রাখে, তখন সেখানে বাণী আর অনিরুদ্ধ চলে আসে আর সঙ্গে পুলিশও চলে আসে। যখন তালাটা ভেঙে ভিতরে আসে, তখনই তানিয়াকে ফেলে বিদ্যুৎ ওখান থেকে পালিয়ে যায়। আর তানিয়াকে দেখে বাণী কান্না শুরু করে দেয় আর বলে, মামাম তুই কোথায় গিয়েছিলি? তুই আমাকে ছেড়ে এভাবে চলে যেতে পারিস না, তুই আমাকে বলে যেতে পারিস না? তখনই তানিয়া বলে, মা আমি কিছুই বুঝতে পারিনি, আমাকে এখানে ধরে নিয়ে এসেছিল। তখনই অনিরুদ্ধ বলে, প্রিন্সেস তোমাকে এখানে কে নিয়ে এসেছিল, তুমি কি দেখতে পেরেছিলে? তখনই পুলিশ অফিসার বলে, হ্যাঁ হ্যাঁ তানিয়া, তুমি কি দেখতে পেয়েছিলে যে কে তোমাকে এখানে কিডন্যাপ করেছিল? তখনই তানিয়া বলে, আমি দেখতে পাইনি, মুখোশ পরা ছিল, কিন্তু আমি বুঝতে পেরেছি যে ওটা রাক্ষসী ছিল। তখনই বাণী বলে, আমি জানতাম যে এমনটাই হবে। তখনই অফিসার বলে, রাক্ষসটা আবার কে? তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে, আসলে ওই রাক্ষসী বলে বিদ্যুৎকে। তখনই বাণী বলে, আমার মেয়েকে ভালো থাকতে দেবে না, ও ও আমার মেয়ের ক্ষতি করার জন্য এমনটা করছে, আমি কি করব কিছু বুঝতে পারছি না অনিরুদ্ধবাবু। তখনই অনিরুদ্ধ বলে, চিন্তা করবেন না বাণী, আমি তো আছি, আমি সব কিছু দেখে রাখবো। আর প্রিন্সেসের সঙ্গে যে কাজটা আজকে করলো সের জন্য আমি ওকে শাস্তি দেবই, ওকে আমি ছাড়বো না, চিন্তা করবেন না। তখনই বাণী বলে, আমার মেয়েটাকে ও ভালো থাকতে দেবে না, আমার মেয়েটার ক্ষতি করার জন্য ও উঠে পড়ে লেগেছে। তখনই দেখাচ্ছে অফিসার বলে, তানিয়ার ক্ষতি করে ও বিদ্যুতের কী লাভ? তখনই বাণী বলে, ও মানুষটাই এমন, খুব খারাপ, ও কারোর ভালোই দেখতে পারে না, এজন্যই আমার মেয়েরও ভালোটা দেখতে পাচ্ছে না। এরপরেই দেখা যায় বাণীও জল খাওয়াতে যায় তানিয়াকে, সে সময় অনিরুদ্ধও জল খাওয়াতে যায়। তখনই দেখা যায় তানিয়া বলে, আমি দুজনের জল কি করে খাবো? আমি যে কোনো একজনের জল খেতে পারবো, তোমরা দুজনেই যদি আমার জন্য এতটা উত্তেজিত হও তাহলে কি হবে বলো বাবা? তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে, আচ্ছা প্রিন্সেস, তোমার যেটা ভালো মনে হচ্ছে তুমি সেটাই করো, তুমি তোমার মায়ের জলটাই খাও। তখনই তানিয়া বলে, না না, তুমি যেটা এনেছো আমি সেটাই খাবো, কারণ মায়েরটা তো অনেকবারই খেয়েছি, তোমারটা এখন খাই। এরপরেই দেখা যায় অন্যদিকে পুলিশ অফিসার কুয়াশার বাড়িতে যায়। আর তখন কুয়াশা এসে বলে, আপনারা এখানে কি করছেন? তখনই অফিসার বলে, বিদ্যুৎ আছে? তখনই কুয়াশা বলে যে না, ও ঘুমিয়েছে। তখনই দেখা যায় অফিসার বলে, আমি ওর সঙ্গে কথা বলতে চাই। তখনই কুয়াশা বলে যে না, আপনি দেখতে পাচ্ছেন না যে আমি এখনও নাইট ড্রেস পরে আছি, তার মানে আমরা ঘুমিয়েছিলাম, আর আপনি এভাবে এত রাত্রে আমাদের বিরক্ত করতে পারেন না। তখনই দেখা যায় বিদ্যুৎ উঠে এসে বলে, কুয়াশা কে এসেছে? তখনই কুয়াশা বলে, অফিসার এসেছে, দেখো তো কি বলে। তখনই অফিসার বলে, বিদ্যুৎ ঘোষ, আমার সঙ্গে নাটক করো না, আমি সত্যিটা জেনে গেছি, আমি জানি যে তানিয়ার কিডন্যাপের পিছনে তোমার হাত আছে, সত্য কথাটা স্বীকার করো, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তখনই বিদ্যুৎ বলে যে আমি কোনো কিডন্যাপ করিনি তো, কিডন্যাপ কখন, কোথায়, আমি তো ঘুমিয়েছিলাম। তখনই অফিসার বলে, আবারও নাটক করছেন? তখনই দেখা যায় যে কুয়াশা বলে, এই যে দেখুন আমরা ভিডিও বানাচ্ছিলাম, এই যে আমরা ভিডিও করেও রেখেছি, আমরা দুজন একসঙ্গে নার্স করছিলাম, তারপরে ও ঘুমিয়েছিল আর আমি গেমস খেলছিলাম, আর আপনি বিশ্বাস করুন ও কোথাও যায়নি। তখনই দেখা যায় অফিসার বলে যে আমি আপনাদেরকে ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, আমি যেন আর কোনো সময় আপনার নামে কোনো কমপ্লেন না শুনি, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, আর আপনি এই শহর থেকেও যেতে পারবেন না। এর ফলে যখন অফিসার চলে যায় তখন দরজাটা লাগিয়ে বিদ্যুৎ বলে, কুয়াশা আজকে তোমার জন্য আমি বেঁচে গেছি। তখনই কুয়াশা বলে, আমি থাকতে তোমার ভয় কিসের? কিন্তু বারবার তো আমি তোমাকে বাঁচাতে পারবো না, নিজেকে একটু সামলাও। এরপরে অন্যদিকে দেখা যায় যখন তানিয়াকে নিয়ে অনিরুদ্ধ আর বাণী বাড়িতে ফিরে আসে, তখনই সাথী তানিয়াকে দেখে কান্নায় ভেঙে পড়ে আর বলে, এই যে মেয়ে, কোথায় চলে গেছিলি? তোর জন্য কি আমার চিন্তা হয় না? তখনই তানিয়া বলে, ঠাকুমা তুমি কি যে বলো, আমি কি জানতাম যে আমি কোথায় যাচ্ছি? আমাকে তো কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল, তুমি কি বুঝতে পারোনি নাকি? তখনই দেখা যায় সাথী বলে যে আসলে আমি খুব ভয় পেয়ে গেছিলাম রে, তুই তুই কোথায় চলে গেছিলি? তুই আর এভাবে কিন্তু আমাদেরকে ছেড়ে যাস না, তোর কোথাও সমস্যা হয়েছে, তোর কিছু করেছে বল আমাকে। তখনই তানিয়া বলে, না ঠাকুমা আমাকে কিচ্ছু করেনি, আমি ঠিক আছি। তখনই সাথী বলে যে ঠিক থাকলেই, আমি কতটা চিন্তা করেছিলাম জানিস, যে তোর যদি কিছু হয়ে যেত, কারণ আমার জন্যই এত কিছু হলো, আমি তোকে ঠিক মতো দেখে রাখতে পারি নাই রে, এই জন্যই কিডন্যাপাররা তোদেরকে কিডন্যাপ করে নিয়ে গেল। আর ওই ছেলেটা খুব খারাপ, খুব বাজে, ও বারবার তোকে কষ্ট দেয়, তোর কোথায় কষ্ট হচ্ছে আমাকে বল তানিয়া। তখনই তানিয়া বলে, না না
ঠাকুমা আমার কোথাও কষ্ট হচ্ছে না। তখনই সাথী আবারও কান্নায় ভেঙে পড়ে, চোখে জল চলে আসে। তখনই তানিয়া জল মোছাতে মোছাতে বলে যে ঠাকুমা তুমি কান্না করো না, আমি তো ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি, এই যে আমি ভালো দাঁড়িয়ে আছি তোমার সামনে, তুমি মনটা খারাপ করো না, একটু হাসো না ঠাকুমা। তখনই সাথী বলে এই যে তানিয়া, আমি কিন্তু বুড়ি হয়ে যাইনি যে তুমি আমাকে ঠাকুমা বলবে, আমাকে ঠাকুমা কিন্তু বলা যাবে না। তখনই তানিয়া বলে তাহলে আমি তোমাকে কি বলে ডাকবো বলো। তখনই সাথী বলে সেটা তো বলতে পারবো না, কিন্তু ঠাকুমা বলা যাবে না। তখনই অনিরুদ্ধ বলে হ্যাঁ মা, তোমাকে আর তানিয়া ঠাকুমা বলবে না, আমি আর বানি আর তানিয়া মিলে একটা নাম দেবো, সে নামেই তানিয়া তোমাকে ডাকবে। তখনই সাথী বলে আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হবে। তারপরেই দেখা যায় যে অনিরুদ্ধ সাথীকে চলে যেতে বলে। তখনই সাথী উপরে চলে যায়, আর তখনই অনিরুদ্ধকে বাণী ডেকে বলে যে আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ছিলেন বলে আজকে আমার মেয়েকে আমি ফিরে পেয়েছি, আপনি না থাকলে যে কী হতো। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে আমি থাকতে আমার প্রিন্সেসের কিচ্ছু হবে না, এখন প্রিন্সেস শুধু আপনার মেয়ে না আমারও মেয়ে, তাই আমার মেয়ের ভালো মন্দ বোঝার সব ক্ষমতা আমার আছে, আমি সবসময় আমার মেয়ের খেয়াল রাখবো, আমার মেয়ের কিচ্ছু হতে পারে না। এরপরে দেখা যায় অনিরুদ্ধ আর বাণী ঘরের মধ্যে চলে আসে, আর সেখানে তানিয়াও থাকে। তখনই তানিয়া অনিরুদ্ধকে বলে যে বাবা আজকে আমার সঙ্গে তোমরা দুজনও ঘুমাবে, আমি দুজনের মাঝখানে ঘুমাতে চাই। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে না প্রিন্সেস, এটা হবে না, এটা হওয়ার নয়, তুমি তোমার মায়ের সঙ্গে ঘুমিয়ে পড়ো, আমি এখানেই বসে আছি। তখনই দেখা যায় কিছুতেই তানিয়া মানতে চায় না, তানিয়া বারবার একই কথা বলে যে তোমরা যদি না ঘুমাও তাহলে আমিও ঘুমাবো না, আমিও বসেই রাতটা কাটিয়ে দেবো। তখনই অনিরুদ্ধ বলে প্রিন্সেস তোমার তো শরীর খারাপ, তুমি অসুস্থ, তুমি যদি এভাবে ঘুম না পেরে বসে থাকো তাহলে তোমার শরীর আরও বেশি খারাপ হয়ে যাবে, তুমি তো স্কুলে যেতে পারবে না। তখনই দেখা যায় তানিয়া বলে তাহলে আমি যেটা বলছি সেটা মেনে নাও না, তোমরা দুজনই ঘুমিয়ে যাও আর মাঝখানে আমি ঘুমিয়ে যাই, কারণ আমার বন্ধুরা গল্প করেছে যে তার বাবা মাদের মাঝখানে তারা ঘুমায়, আমিও আজকে মাঝখানে ঘুমাবো, বাবা আমার এই কথাটি রাখো। তখনই অনিরুদ্ধ আর বাণীকে বসিয়ে আর বলে শুনবে না তো আমার কথাটা। তখনই দেখা যায় যে বাণী বলে মামা বেশি বেশি বায়না হয়ে যাচ্ছে, তুমি কিন্তু এমন ছিলে না, এখন দেখছি তুমি সবসময় অযথা বায়না করো, এরকম বায়না করা কিন্তু একদম ভালো নয়। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে আচ্ছা বাণী আর বকবেন না, আমি দেখছি কি করা যায়, আচ্ছা প্রিন্সেস তুমি ঘুমাও, আমিও তোমার কাছে ঘুমাচ্ছি। এরপরে দেখা যায় যে তানিয়া ঘুমিয়ে পড়ে, আর পাশে অনিরুদ্ধ আর এক পাশে বাণীও শুয়ে পড়ে। এরপরে দেখা যায় যে বাণী মনে মনে বলে আমি কখনোই এই সব কিছু মানতে পারবো না, কারণ যে আমার বাবাকে খুন করেছে তাকে আমি কখনোই আমার স্বামী হিসেবে মানবো না, কিন্তু মামামের ভালো বোঝে, মামামের খেয়াল রাখে, এজন্য আমাকে তার ভালোটা বুঝতে হবে, এজন্য তার কোনো ক্ষতি হোক সেটা আমি চাইবো না। এরপরেই দেখা যায় যে বাণী উঠে আবারও সে ভাবতে থাকে যে আমি এটা কি করছি, আমি মৌলি দিদিমণির স্বপ্নটা এভাবে ভেঙে দিয়ে আমি নিজের স্বপ্ন গড়ছি, এটা কি একদম ঠিক হচ্ছে, এটা আমার একদম ঠিক হচ্ছে না, মা আমাকে পছন্দ করে না, আমি এখানে এভাবে থাকতে পারবো না। এরপরেই দেখা যায় যে রাতটা শেষ হয়ে যায়, সকাল তার কাজে যাওয়ার জন্য রেডি হতে থাকে। তখনই সিঁদুর পড়তে গেলেই সে আবারও তার বাবার কথাই মনে করতে থাকে যে সেদিন তার বাবার এই অ্যাক্সিডেন্টটা অনিরুদ্ধবাবুই করেছিল। তখনই দেখা যায় বাণী বলে যে যদি অনিরুদ্ধবাবু করে থাকে তাহলে সেদিন তার বন্ধুরা ওই কথা বলল কেন, আমাকে সত্যটা জানতে হবে, আর যতদিন সত্যটা না জানি ততদিন তো অনিরুদ্ধবাবুর ভালোটাও আমাকে চাইতে হবে, কারণ আমার মেয়ের সে সব কিছুর খেয়াল রাখে, সব দায়িত্ব নিয়েছে, তার ভালো মন্দটা আমাকে দেখতে হবে, এই জন্য সিঁদুরটা আমাকে পরতে হবে। এরপরে সিঁদুরটা পরলেই তখনই সেখানে তানিয়া চলে আসে, বাণীকে জিজ্ঞাসা করে যে মা তুমি আমাকে স্কুলে দিয়ে আসবে না। তখনই দেখা যায় যে বাণী বলে হ্যাঁ দিয়ে আসবো, কিন্তু আমি নিয়ে আসবো আবার। তখনই তানিয়া বলে না মা, আমাকে বাবা আনবে আর তুমি শুধু দিয়ে আসবে। তখনই দেখা যায় যে বাণী বলে আচ্ছা ঠিক আছে। তখনই বাণী কাকাবাবুকে ফোন করে আর বলে কাকাবাবু আমি এখনই আসছি। তখনই কাকাবাবু বলে না বাণী মা, তোকে এখানে আসতে হবে না, সবে বিয়ে হয়েছে, আর তুই এখন কত বড় বাড়ির বউ, কত ভালো মানুষ একজন তোর স্বামী, আর তুই কি না এই ভাতের হোটেলে কাজ করবি, এটা হতে পারে না মা, তুই আসবি না। তখনই বাণী বলে না কাকাবাবু, আমার বিয়েটা কিভাবে হয়েছে, কোথায় হয়েছে, সব কিছু কিন্তু আপনি জানেন, তারপরেও আমাকে এরকম কথা বলবেন না। তখনই দেখা যায় কাকাবাবু বলে আচ্ছা ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস বাণীমা সেটাই কর। এরপরে অন্যদিকে দেখা যায় অনিরুদ্ধ তার ল্যাপটপে সিসি ক্যামেরা চেক দিতে থাকে। তখনই সাথী বলে অনিরুদ্ধ কিছু প্রমাণ পেলি, কে এসেছিল দেখতে পেলি? তখনই অনিরুদ্ধ বলে না মা, কে এসেছিল দেখতে পাইনি, কিন্তু আমি বুঝতে পেরেছি যে যখন ওই
কিডন্যাপার এই বাড়িতে ঢুকেছিল তার আগেই সিসিটিভি ফুটেজ বন্ধ করে দেওয়া হয়েছিল, এজন্য এর পরের কোনো সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে না, সারা রাতের কোনোই সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে না। এরপরেই দেখা যায় সাথী বলে তাহলে এই কাজটা কে করতে পারে, তখনই অনিরুদ্ধ বলে যে এটা এ বাড়ির কেউই করেছে, কিন্তু আমাদেরকে সেটা দেখতে হবে। এরপরে অন্যদিকে দেখা যায় যে মৌলি আর নয়নতারা অনিরুদ্ধর সঙ্গে দেখা করতে একটা ক্যাফে যায়। তখনই অনিরুদ্ধ বলে আপনি আবার আমাকে ডাকলেন কেন? তখনই মৌলি বলে তোমাকে একটা কাজ দিয়েছিলাম, সেই কাজটাও তুমি করতে পারলে না, এবার তোমাকে কী যে করব বুঝে উঠতে পারছি না। তখনই নয়নতারা বলে দিদিভাই এতটা মাথা গরম করো না, আমি দেখছি। তখনই মৌলি বলে যে তুমি বুঝতে পারছো না জ্ঞান মামু, ও আমার সঙ্গে কী করলো, ওর কারণে অনিরুদ্ধকে হারালাম আমি, আবার একটা কাজ দিলাম সে কাজটাও করলো না, আসলে একটা ঢ্যাঁড়স, ও কোনো কাজ করতে পারবে না, ওকে ওই জেলেই মানায়, ওকে বাইরে মানায় না। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে যে আপনারা কিন্তু আমাকে ডেকে অপমান করছেন ম্যাডাম, এটা কিন্তু ভালো হচ্ছে না। তখনই নয়নতারা বলে আমি এসব কোনো কথাই শুনতে যাচ্ছি না বিদ্যুৎ, আমি যে কারণে ডেকেছি সেটা আগে বলি। তখনই বিদ্যুৎ বলে কি? তখনই দেখা যায় নয়নতারা বলে যে মেয়েটাকে তো সরাতে পারলে না। তখনই বিদ্যুৎ বলে চিন্তা করবেন না, তানিয়াকে আমি আজকে সরাতে পারিনি তাই কি হয়েছে, আমি একদিন ঠিক সরিয়ে ফেলবো। তখনই নয়নতারা বলে যে সেটা আর প্রয়োজন নেই, যে কথাটি আমি বলছি সেটা আগে মাথায় ঢুকিয়ে নাও, তারপরে সিদ্ধান্ত নেবে যে তুমি কি করবে। তখনই বিদ্যুৎ বলে আচ্ছা ঠিক আছে আপনি বলুন। তখনই নয়নতারা বলে যে বাণীকেই সরিয়ে ফেলতে হবে। কথাটা শুনে চমকে যায় বিদ্যুৎ আর বলে কি বলছেন, আমি এখন মার্ডার করবো? না না, আমি এটা করতে পারবো না, এটা আমি কখনোই করতে পারবো না, আমি আগে এরকম কাজ কখনোই করিনি। যদি এছাড়া বলেন যে মেয়েটাকে বেঁচে দিতে তাও পারবো, কিন্তু মারতে পারবো না আমি। তখনই দেখা যায় নয়নতারা অনেক কথা শোনাতে থাকে বিদ্যুৎকে। তখনই বিদ্যুৎ বলে আচ্ছা ঠিক আছে আপনারা যেহেতু চাচ্ছেন এটা, তাহলে আমি এটাই করব, আমি ওই বাণীকে সরিয়ে ফেলবো। এরপরে দেখা যায় মৌলি অনেক টাকা দেয় বিদ্যুৎকে আর বলে যত সমস্যা হোক না কেন সেটা আমি দেখব, কিন্তু তোমাকে এই কাজটা করতেই হবে, এই কাজটা যদি তুমি করতে না পারো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, তোমাকে কিন্তু ঠিক আমি জেলে দিয়ে দেবো। এরপরে দেখা যায় বিদ্যুৎ বলে চিন্তা করবে না ম্যাডাম, আমি তো বলেছি সব কিছু আমি ঠিক করে দেবো। এরপরে যখনই বাণী তার হোটেলে যেতে যায় তখনই পিছন থেকে গাড়ি নিয়ে এসে বিদ্যুৎ বাণীকে চাপা দিতে গেলে তখনই সেখানে অনিরুদ্ধ এসে বাণীকে বাঁচিয়ে নেয়। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।